তার কারণ তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলুন, তিনি ছিলেন নবী, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা বলুন? তিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন, যার পরে পৃথিবীতে আর কোনো নবীর আগমন হবে না, ঠিক কিনা বলুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও ছিলেন রহমত বরকত, আসার পরেও রহমত বরকত। সুবহানাল্লাহ বলেন। বলবো কিভাবে রহমত বরকত, শুনবেন? আল্লাহ রসুলের পিতার নাম কি বলেন? জোরে বলুন। আল্লাহ রসুলের পিতার নাম হলো আব্দুল্লাহ, ঠিক কিনা বলুন? মক্কার অসংখ্য রমণীরা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যায়। আব্দুল্লাহর বাড়ির সামনে প্রতিদিন মক্কার রমণীরা ভিড় জমায়। মক্কার রমণীরা নিজে থেকে আগ বাড়িয়ে আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দেয়। শুধু আব্দুল্লাহর কাছে বিয়ের প্রস্তাব দেয় না, আল্লাহ রসুলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিবের কাছে যে মক্কার ধনাঢ্য পরিবারের কন্যার বাবারা যে বিয়ের প্রস্তাব দেন আর বলে, আব্দুল মুত্তালিব যা চাও বিনিময়ে তাই দিব, তারপরেও তোমার ছেলেটাকে আমার মেয়ের সাথে বিবাহ দাও, যত অর্থ চাও তত অর্থ দিব। আব্দুল মুত্তালিব, তোমার ছেলের জন্য আমার কন্যা পাগল হয়ে গিয়েছে। আব্দুল্লাহ রাস্তায় বের হতে পারে না। মক্কার অসংখ্য অগণিত সুন্দরী রমণীরা আব্দুল্লাহর চতুর্পাশে ভিড় জমায়। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মক্কার রমণীরা, এই মক্কায় তো পুরুষের অভাব নাই, যুবকদের অভাব নাই, তোমরা আমাকে কেন বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছো? মক্কার রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, মক্কার জমিনে অগণিত যুবক আছে, কিন্তু তোমার চেহারার মধ্যে কি যেন একটা সৌন্দর্য দেখা যায়। এই সৌন্দর্য আমরা মক্কার কোন যুবকের চেহারার মাঝে পাই না। মক্কার কোন যুবকের চেহারার মাঝে সৌন্দর্য পাই না। আল্লাহর নবী আব্দুল্লাহ তিনি তো পৃথিবীর যেমন তেমন পুরুষ নন, ঠিক কিনা বলুন? যার ঔরসে আগমন করবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর মহামানব, ঠিক কিনা বলুন? তিনি তো যেন তেন মহিলাকে বিয়ে করতে পারে। আরে যেন তেন মহিলার সাথে তার বিয়ে হতে পারে না। হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়। হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ বন্ধন হয়। আব্দুল্লাহ 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না। সিরাতের কিতাবের মধ্যে আসছে 3 দিন পরে হযরত আব্দুল্লাহ ঘর থেকে বের হয়। আবার মক্কার রমণীরা বলে, চলো চলো আব্দুল্লাহকে এক নজর দেখে আসি। আব্দুল্লাহ বিয়ের পরে 3 দিন ঘর থেকে বের হয় নাই, চলো দেখি আব্দুল্লাহর মধ্যে সেই সৌন্দর্যটা এখন পাওয়া যায় কিনা। মক্কার অগণিত রমণীরা আব্দুল্লাহর বাড়ির পাশে ভিড় জমায়। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মক্কার রমণীরা, আবারও বিয়ের পরে এসে জ্বালা যন্ত্রণা শুরু করেছো, কারণ কি? মক্কার রমণীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ 3 দিন আগে তুমি আমাদের কাছে ছিলা হীরার টুকরা, 3 দিন আগে তুমি আমাদের কাছে ছিলা স্বর্ণের টুকরা, এখন আমাদের কাছে তোমার কোনো দাম নাই। কেন দাম নাই? আব্দুল্লাহ 3 দিন আগে তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্যটা দেখেছি, এই সৌন্দর্য আর তোমার মাঝে দেখা যায় না। সেটাই ছিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলকে। মক্কার রমণীদের আর বুঝতে বাকি নাই, আব্দুল্লাহ যেমন তেমন পুরুষ না, তার গর্ভ থেকে, তার ঔরস থেকে তিনি যাকে বিবাহ করবেন তার গর্ভ থেকে হবে পৃথিবীর মহামানব, ঠিক কিনা বলুন? আব্দুল্লাহ হযরত আমিনার গর্ভে যখন আল্লাহর নবী চলে আসলেন, 2 মাস বয়সে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা দেয়। পথির মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে ইন্তেকাল করে। আল্লাহ রসুল হযরত আমিনার গর্ভে, আমিনার কাছে খবর আসে, আমিনা তোমার স্বামী আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাস্তায় ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। এই খবর শুনে আব্দুল্লাহ
হযরত আমিনা এতটা ব্যথিত হন, এতটা কষ্ট পান। হযরত আমিনা আফসোস করে আর বারবার বলে, আব্দুল্লাহ, তোমার সন্তান আমার গর্ভে, তুমি আমাকে একা রেখে চলে গেলা। আব্দুল্লাহ, আমি তোমার সন্তান নিয়ে কোথায় যাব, কোথায় দাঁড়াবো? হযরত আমিনা বিলাপ করে, কান্না করে, কষ্ট পায়, মনে মনে ভাবে, হায় রে আব্দুল্লাহ,